নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আর আজ কিন্তু আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আর আজ আমি বানাবো আলু দিয়ে কচুরি। হ্যাঁ বন্ধুরা, আমি আলু দিয়ে কিভাবে কচুরিটা বানাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। আর আমি যে আলু দিয়ে আজকে কচুরিটা বানাবো একটা অসাধারণ টেস্ট খেতে, সকালে অথবা বিকালে তোমরা টিফিনে এই কচুরিটা খেতে পারো। এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের খুবই প্রিয়। আর আমরা বাঙালি মানেই তো একদম খাবার প্রিয়। একই রকম জিনিস দিয়ে বিভিন্ন রকমের আইটেমের খাবার তৈরি করে খাওয়াটাই আমাদের বাঙালিদের স্বভাব। তো তোমরা তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি আলু দিয়ে কচুরিটা বানাই। আর তার আগে বলি, এখনও যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে পাওয়ার জন্য। তাহলে আমি আলুর কচুরি বানাতে কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে আগে দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি ময়দা, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, এখানে নিয়েছি একদম ছোট ছোট মদনের মতো সাইজ করে কুচি করে রাখা আলু। এই ময়দায় দিয়ে দেব আমি সামান্য লবণ, দিয়ে দেব 1 চামচ পরিমাণে সরিষার তেল। তেল দিয়ে আমি ময়দাটা ভালোভাবে মাখিয়ে নেব। এবারে আমি সামান্য জল দিয়ে ময়দাটা মেখে, বাটিতে অসুবিধা হচ্ছে বলে ময়দার ডো আমি থালায় তুলে নিয়েছি। ময়দাটা ভালোভাবে মাখিয়ে নেব। আর ময়দার ময়ানটা যত ভালো হবে তাহলে কিন্তু কচুরিটা ফুলবে, তা না হলে ফুলবে না। ময়দা ভালোভাবে মেখে নিয়েছি। এবারে 20 মিনিটের জন্য ঢেকে দেব। 20 মিনিটের জন্য আমি ময়দাটা মাখিয়ে ঢেকে রেখে দিয়েছি। এবারে আমি কচুরির মধ্যে যে আলুর পুরটা হবে সেই আলুর পুরটা আমি বানিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেব তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কা গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো। একসাথে ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবারে দিয়ে দেব কেটে রাখা আলু, ভালোভাবে কষাই করে নেব। আলুটা আমি মোটামুটি কষাই করেছি। এবারে আলুর পরিমাণে আমি জল দিয়ে দেব আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য। আলুটা সিদ্ধ হতে ঢেকে দেব। আলুর পুর রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। 20 মিনিট হয়ে গেছে। ময়দাটা কিন্তু একদম নরম হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আর একটু ময়দাটা আমি মাখিয়ে নিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। এভাবে লেচি কেটে নেব। এখানে আমার 6টা লেচি হয়েছে। লেচিগুলো আমি ভালোভাবে গোল্লা পাকিয়ে নেব। এই লেচিগুলো আমি বেলুনির সাহায্যে বেলে নেব। সামান্য ময়দা দিয়ে দিলাম, খুব একটা বড় করব না, এরকম বড় করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আমি আলুর পুর। 1 চামচ আলুর পুর দিয়ে দিলাম এর মধ্যে। আস্তে আস্তে এইভাবে মুখটা বন্ধ করে নেব। এরকমভাবে মুখটা আস্তে আস্তে বন্ধ করে নেব। আবারও বেলুনির সাহায্যে চেপে বেলে নেব। এভাবে বেলে নিয়েছি। সব আমি একইভাবে বেলে নেব।
সব লেচিগুলো আমি একইভাবে বেলে নিয়েছি। এবারে আবারও উনানে কড়াই চাপিয়ে দিয়ে গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। এখানে আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই রিফাইন তেল দিয়ে ভেজে নেবে। হয়ে গেছে, আমি তেলে আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দেব। একটু একটু করে আস্তে আস্তে ফুলে উঠছে, দেখতে পাচ্ছ। আর এই আলুর কচুরিটা কিন্তু একেবারে লুচির মতো ফোলে না, জাস্ট সামান্য ফোলে। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। কিভাবে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো আমি বানিয়ে নিয়েছি, দেখো বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে, কতটা ফুলেছে। আমি তোমাদেরকে দেখাবো একটা ভেঙে, এটা তোমাদের ভেঙে দেখাই কত সুন্দর হয়েছে ভিতরটা। দেখতে পাচ্ছ। আলু দিয়ে কচুরির রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানাবে, আর খেয়ে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর আমার এই সম্পূর্ণ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে ভিডিও এই পর্যন্ত, ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবে, টাটা।